হ্যালো বন্ধুরা, আমি দেবাশিস দাস হিস্টোরি ফর ইউ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আপনি কি পড়া বারবার ভুলে যান, পরীক্ষার সময় মনে করতে কষ্ট হয়? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আজ আমরা জানব স্মৃতিশক্তি বাড়ানোর বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিছু চমৎকার কৌশল। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগেই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। প্রথমেই আমরা জেনে নেব স্মৃতিশক্তির পেছনের বিজ্ঞানটা কী। আমাদের মস্তিষ্কের হিপোক্যাম্পাস নামক অংশটি স্মৃতিশক্তি সংরক্ষণে সবচেয়ে বেশি কাজ করে। গবেষণায় দেখা গেছে সঠিক অভ্যাস ও কৌশল ব্যবহার করে আমরা আমাদের স্মৃতিশক্তিকে উন্নত করতে পারি। আজ আমরা এমন ৩টি বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে কথা বলবো যা আমাদের পড়া মনে রাখার ক্ষমতাকে দ্বিগুণ করতে পারে। প্রথম পদ্ধতি হলো স্পেস রিপিটিশন। এটি একটি এমন কৌশল যেখানে আপনি একটি বিষয় বারবার পড়ার পরিবর্তে নির্দিষ্ট বিরতিতে পুনরাবৃত্তি করেন। উদাহরণস্বরূপ, আজ একটি বিষয় পড়লেন, পরের বার সেটি রিভাইজ করুন ২ দিন পরে, এরপর ১ সপ্তাহ পরে, তারপর ১ মাস পরে। এতে করে তথ্য মস্তিষ্কে আরও দৃঢ়ভাবে বসে যাবে। এই পদ্ধতি ব্যবহার করে পড়া ভুলে যাওয়ার সমস্যা অনেকটাই দূর করা যায়। দ্বিতীয় পদ্ধতিটি হলো অ্যাসোসিয়েশন, অর্থাৎ যখন আপনি নতুন কিছু শিখছেন সেটিকে পরিচিত কোনো জিনিসের সঙ্গে যুক্ত করুন। যেমন আপনি যদি ইতিহাস পড়ছেন এবং তারিখ মনে রাখতে চান, তবে সেটিকে আপনার ব্যক্তিগত কোনো ঘটনার সঙ্গে মিলিয়ে নিন। এই পদ্ধতিটি মস্তিষ্কে নতুন কিছু তথ্যকে পুরনো স্মৃতির সঙ্গে সংযুক্ত করে, যা মনে রাখা আরও সহজ করে তোলে। তৃতীয় পদ্ধতিটি হল ভিজুয়ালাইজেশন। আমাদের মস্তিষ্ক ছবি সহজে মনে রাখতে পারে, তাই পড়া থেকে মূল পয়েন্টগুলো নিয়ে মাইন্ড ম্যাপ বা ডায়াগ্রাম আঁকুন। এটি শুধু পড়াকে মজার করে তোলে না, বরং স্মৃতিশক্তিও বাড়ায়। স্মৃতিশক্তি বৃদ্ধির এই ৩টি বৈজ্ঞানিক পদ্ধতিগুলি ছাড়াও আপনি আরও কিছু অতিরিক্ত টিপস মেনে চলতে পারেন। সেগুলি হলো, পড়ার সময় মোবাইল দূরে রাখুন, ২০ থেকে ৩০ মিনিট পড়ার পর ৫ মিনিটের জন্য বিরতি নিন, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন যা আপনার মস্তিষ্ককে সজাগ রাখে। এই টিপসগুলি যদি আপনি নিয়মিত ফলো করেন তাহলে আপনার স্মৃতিশক্তি আরও শক্তিশালী হয়ে উঠবে। এই কৌশলগুলি নিয়মিত প্রয়োগ করলে আপনার পড়া মনে রাখার ক্ষমতা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আজ থেকেই শুরু করে দিন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং হিস্টোরি ফর ইউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও যদি আরও কোনো বিষয় নিয়ে জানতে চান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওটিতে আবারও দেখা হবে।